নমস্কার বন্ধুগণ, আজকে একটি কথা বলতে চাই। আমি আসলে একটু গীতা নিয়ে কথা বেশি বলি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে যে এই যে সৃষ্টিকুল জীব, প্রাণী, গাছপালা যাই আছে না কেন, প্রকৃতির যত সৃষ্টি আছে সব কিছুর মধ্যে আহ, একজন তথ্যদর্শী শাস্ত্রজ্ঞ ব্যক্তি সব কিছুর মধ্যে কী দেখেন। তো এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ গীতার পঞ্চম অধ্যায়ের 18 নাম্বার শ্লোকে বলছে যে বিদ্যা বিনয় সম্পন্ন ব্যক্তিগণ ব্রাহ্মণে, কুকুরে, বিড়ালে, হাতিতে এবং চণ্ডালে সমদর্শী হন। অর্থাৎ একজন বিদ্যা বিনয় সম্পন্ন ব্যক্তির কাছে একজন ব্রাহ্মণের মধ্যে যা দেখেন তিনি একটি কুকুরের মধ্যেও ঠাঁই দেখেন, একটি বিড়ালের মধ্যেও ঠাঁই দেখেন, এবং যিনি আমাদের মনুষ্য শ্রেণীর মধ্যে একটু অন্য শ্রেণীর, যেমন চণ্ডাল যারা যারা বিভিন্ন পশু পাখির মাংস ভক্ষণ করে, কুকুরের মাংস ভক্ষণ করে, এই ধরনের চণ্ডাল যারা আছে তাদের মধ্যেও তিনি সে একই পরমাত্মাকে দেখতে পান। অর্থাৎ প্রত্যেকটা প্রাণীর মধ্যে আত্মারূপে, জীবাত্মারূপে যে পরমেশ্বরের অংশ রয়েছে, যে পরমাত্মার অংশ রয়েছে, সেটাকে তিনি দর্শন করেন। ওনার কাছে একজন ব্রাহ্মণ যেমন, একটি কুকুরও তেমন, একটি বিড়ালও তেমন, এবং একটি গরুও তেমনই। অর্থাৎ একজন ব্রহ্মজ্ঞ ব্যক্তির নিকট সব কিছুই সমান। তিনি কাউকে ছোট করে দেখেন না এবং কাউকে বড় করে দেখেন না। আসুন আমরা ব্রহ্মবিদ্যা অর্জন করি, ভগবান শ্রীকৃষ্ণের বিদ্যা, ঈশ্বরের বিদ্যা, সেই ব্রহ্মবিদ্যা, শ্রী শ্রী গীতা, ওই জ্ঞানটা আমরা অর্জন করি। যদি আমরা এটা অর্জন করতে পারি তাহলে প্রকৃতির সব কিছুই সমান মনে হবে, সব কিছুতেই আমরা সমদর্শী হব। সুতরাং আসুন আমরা প্রতিদিন একটু করে হলেও গীতা পাঠ করি। হর হর মহাদেব। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ।